আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএস ইংলিশ সেকেন্ড পেপারে ন্যারেশনের পর তোমাদের অনেকের কাছেই সব থেকে ভয়ের একটা জিনিস হচ্ছে কানেক্টরস। তবে আজকের এই ক্লাসটা তুমি যদি করো তাহলে তুমি মাত্র 5 মিনিটেই কানেক্টরস এ থেকে জেড একদম বেসিক থেকে শুরু করে প্রো লেভেলের সব কিছু শিখে ফেলবা। আর এই ক্লাসটা করে তুমি যদি পরীক্ষার হলে অ্যান্সার করে আসো, আশা করছি তুমি অবশ্যই ফুল মার্কস পাবা। তো কানেক্টরস কি? কানেক্টরস হচ্ছে এমন কিছু ওয়ার্ড যা দ্বারা তুমি হচ্ছে দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারবা। তো কানেক্টরস শিখতে হলে অবশ্যই আমাদেরকে ভোকাবুলারি জানতে হবে। তবে তুমি কানেক্টর শিখতে হলে অবশ্যই তুমি হচ্ছে আগে প্যাসেজটা পড়ে ফেলবা, তারপর আমরা সংযুক্তকরণ কিছু ওয়ার্ড শিখব। যদি দেখো, যদি আমাদের কাছে দুটা ওয়ার্ড সংযুক্ত করতে বা ওয়ার্ডে আমাদেরকে বাস্তবতা বোঝায় বা নিশ্চয়তা বোঝায় বা সত্য কথা বোঝায়, তাহলে আমরা কি কি ব্যবহার করতে পারি? তাহলে আমরা ব্যবহার করতে পারি রিয়েলি, অ্যাকচুয়ালি, ইনডিড, ইনফ্যাক্ট, ট্রুলি বা অফকোর্স। তারপর আমাদেরকে যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে বা কোনো দুইটা সেন্টেন্স দ্বারা আমাদেরকে বর্তমানের সময় বোঝায় বা আজকালের সময় বোঝায়, তাহলে আমরা দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে আমরা ব্যবহার করতে পারি অ্যাট প্রেজেন্ট, অ্যাট দ্য প্রেজেন্ট টাইম, প্রেজেন্টলি বা নাওএডেজ। তারপর চলো আমরা আরেকটা শিখে নিই। এটা হচ্ছে কিন্তু, অন্যদিকে, বিপরীতে, নেগেটিভ কিংবা দুর্ভাগ্যজনকভাবে কিছু বোঝালে তখন আমরা দুইটা সেন্টেন্স যুক্ত করতে এই শব্দগুলো ব্যবহার করতে পারি। তো শব্দগুলো কি কি? আনফর্চুনেটলি, বাট, হোয়ারাস, আনলাকিলি, অন দ্য আদার হ্যান্ড, ইনস্টেড অফ দ্যাট, ইন কন্ট্রাস্ট। তারপর আমাদের কি আছে? তারপর ধরো আমাদেরকে বলি না যাই হোক বা মোটের ওপর, এরকম কিছু বোঝালে আমরা ব্যবহার করতে পারি হাউ এভার, আফটার অল, নেভার দ্য লেস। বা মানে তোমাদেরকে যদি বোঝায় যে যাই হোক এটা হয়ে গেছে হয়ে গেল, বা মোটের উপর, এরকম কিছু যদি বোঝায় তাহলে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। তারপর আমরা আসি হচ্ছে ধারাবাহিকতা। আমাদের অনেক সময় হয় না, প্রথমে আমাদের এটা হয়েছে, দ্বিতীয়ত এটা হয়েছে, তৃতীয়ত এটা হয়েছে, এইরকম একটা প্যাসেজের মধ্যে এরকম কিছু বোঝায়, তখন তুমি এই সব ব্যবহার করতে পারো ফার্স্টলি, সেকেন্ডলি কিংবা থার্ডলি। তুমি এইগুলো দ্বারা ধারাবাহিকতা বোঝাতে পারো। তবে তুমি ফার্স্টলির পরিবর্তে আর কি কি লিখতে পারো? ফার্স্টলির পরিবর্তে তুমি লিখতে পারো ফর এক্সাম্পল, সাচ আস, লাইক বা নেমলি। সেকেন্ডলির পরিবর্তে তুমি কি লিখতে পারো? মোর এবার, বিসাইডস, ফার্দার মোর, ইন অ্যাডিশন বা ইন অ্যাডিশন টু। তারপর থার্ডলির পরিবর্তে তুমি কি কি লিখতে পারো দেখো তো? থার্ডলির পরিবর্তে তুমি লিখতে পারো দেন, এগেইন, ফাইনালি, লাস্টলি, ইভেনচুয়ালি বা অ্যাট দ্য এন্ড। তুমি যদি এইগুলো ব্যবহার করো তাহলেও হবে, আর এইগুলো ব্যবহার করলেও হবে, তবে এইগুলো ব্যবহার করলে একটু সুন্দর দেখাবে। তারপর যদি কোনো সেন্টেন্সকে যুক্ত করতে কারণ বা যেহেতু বোঝায়, তাহলে আমরা কি কি ব্যবহার করতে পারি? তাহলে আমরা ব্যবহার করতে পারি অ্যাজ, সিন্স, ফর, ডিউ টু, বিকজ অফ, ফর দিস রিজন, দিস ইজ হোয়াই, দ্যাট ইজ হোয়াই। তুমি দ্যাট ইজ হোয়াইকে দ্যাটস হোয়াইও লিখতে পারো, এটা কোনো প্রবলেম হবে না। তারপর দেখো কি কি, যদি আমরা কোনো কিছুর ফলাফল, ইম্প্যাক্ট বা এভাবে বোঝাতে চাই, তাহলে আমরা কি কি লিখতে পারি? অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, থাস, ইন অ্যাডিশন বা ইন দিস ওয়ে, সরি এটা ইন দিস ওয়ে, এরকম তুমি লিখতে পারো। তারপর আমাদের কি আছে? তারপর চলো, তুমি যদি কোনো সেন্টেন্সের পর কোনো যদি ভার্ব থাকে, কোনো সেন্টেন্সের পর যদি কোনো ভার্ব থাকে আর মাঝখানে আমাদেরকে একটা কানেক্টরস বসাতে বলে, তাহলে যদি ব্যক্তি বোঝায় তাহলে তুমি হু ব্যবহার করতে পারো, বস্তু বোঝালে হুইচ, হোয়াট কিংবা দ্যাট বসাতে পারো। তারপর ধরো তোমাকে দুইটা সেন্টেন্সের মাঝখানে একটা কানেক্টরস বসাতে বসলো। এখানে একটা সেন্টেন্স, খালি ঘর, তারপর হচ্ছে আরেকটা সেন্টেন্স। তখন তুমি কি বুঝাবা? তুমি কিভাবে কানেক্টরসটা বসাবা? যদি দুইটা সেন্টেন্সেই কোনো জায়গার কথা উল্লেখ করা থাকে তাহলে তুমি বসাতে পারো হোয়েন, বা যদি কোনো, সরি দুঃখিত, যদি কোনো জায়গার কথা বসানো থাকে তাহলে তুমি ব্যবহার করতে পারো হোয়ার, আর যদি কোনো সময় বোঝানো থাকে তাহলে তুমি বসাতে পারো হোয়ার। তারপর আমরা কি আরেকটা কি আছে? তারপর আছে যদি প্রথমেই থাকে শূন্যস্থান, তারপর যদি সাবজেক্ট এবং সাবজেক্টের পর শুড বা হ্যাভ টু থাকে, তাহলে তুমি বসাতে পারো হচ্ছে সো, হেন্স বা দেয়ারফর। তারপর আরেকটা আছে হচ্ছে প্রধানত বা মূলত। এটা পরীক্ষায় বেশি আসে না, তবে তুমি এটা শিখে নাও, কারণ আসলেও আসতে পারে। যদি কোনো শব্দে আমাদেরকে মূলত বা প্রধানত দিয়ে দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে হয়, তাহলে আমরা কি কি বসাতে পারি? মেইনলি, প্রাইমারিলি, প্রিন্সিপালি বা লার্জলি। ব্যাস,
এতটুকু শিখলেই তোমাকে কানেক্টরসের মধ্যে আর অন্য কিছু শেখা লাগবে না। তোমরা একটা কাজ করতে পারো, তোমরা একটা স্ক্রিনশট হিসেবে রেখে দিতে পারো। একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই তো। এবার এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো চলো এবার আমরা কিছু প্রশ্ন সলভ করি। প্রশ্ন হাতে পাওয়ার পর আমাদের প্রথম কাজই হচ্ছে প্রশ্নটাকে একবার ভালোভাবে পড়ে নেওয়া, কারণ এইটা না করলে তুমি বুঝতে পারবা না যে প্রশ্নে কি বলা আছে। তাহলে চলো আমরা একবার এটা পড়ে নেই। ইন লাইফ উই ওয়ান্ট টু বি পারফেক্ট। জীবনে আমরা সবাই পরিপূর্ণ হতে চাই। টু অ্যাটেইন পারফেকশন ইজ ইম্পসিবল। পরিপূর্ণতা অর্জন করা অসম্ভব। ম্যান ইজ বেসিক্যালি ইমপারফেক্ট। মানুষ সাধারণত অপূর্ণ। তাহলে এতটুকুর অর্থ পড়ে আমরা এখানে বুঝতে পারলাম এ নাম্বার আমরা কি, এ নাম্বার আমরা দিতে পারি যাই হোক, পরিপূর্ণতা অসম্ভব। তাহলে যাই হোক থাকলে আমরা কি বলতে পারি? যাই হোক থাকলে আমরা লিখতে পারি হাউ এভার। তাহলে আমরা লিখতে পারি হাউ এভার টু অ্যাটেইন পারফেকশন ইজ ইম্পসিবল। এবার বিতে দেখি, বিতে বলা আছে ম্যান ইজ বেসিক্যালি ইমপারফেক্ট। তাহলে এটা আমরা কি বলতে পারি? হাউ এভার টু অ্যাটেইন পারফেকশন ইজ ইম্পসিবল বিকজ, কারণ ম্যান ইজ বেসিক্যালি ইমপারফেক্ট, কারণ মানুষ সাধারণত অপূর্ণ। তাহলে আমরা বি নাম্বারে দিতে পারি বিকজ। এবার চলো আমরা সি নাম্বার দেখি। সি নাম্বারে বলা আছে উই শুড ট্রাই টু বি গ্রেট। এই যে সাবজেক্ট প্লাস শুড বা হ্যাভ টু থাকলে কি দিতে হয়? সাবজেক্ট প্লাস শুড বা হ্যাভ টু থাকলে আমরা বসাতে পারি সো, হেন্স বা দেয়ার ফর। তাহলে তুমি এখানে সি নাম্বারে বসাতে পারো সো, হেন্স বা দেয়ার ফর। তুমি যেটাই দাও না কেন তোমার অ্যান্সার ঠিক হবে। তাহলে আমরা দিতে পারি হেন্স উই শুড ট্রাই টু বি গ্রেট। পরের লাইনে কি বলা আছে? পরের লাইনে বলা আছে ইট ইজ নট ইজি টু বি গ্রেট। এই যে নেগেটিভ, ইট ইজ নট ইজি টু বি গ্রেট বিকজ উই হ্যাভ টু অ্যাটেইন সার্টেন ভার্চুস। নেগেটিভ বা বিপরীত অর্থ থাকলে আমরা কি দিতে পারি? আনফর্চুনেটলি, বাট, আনলাকিলি বা আদার্স। তুমি সিটে দেখে নিও। তো এখানে বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে আমরা এখানে বাট বসাবো। তো আমরা এখানে বসাতে পারি বাট ইট ইজ নট ইজি টু বি গ্রেট বিকজ উই হ্যাভ টু অ্যাটেইন সার্টেন ভার্চুস। এবার ই নাম্বার দেখো। ই নাম্বারে বলা আছে উই শুড বি ট্রুথফুল। ট্রুথফুলনেস গিভস রাইজ টু মেনি আদার ভার্চুস বিসাইডস উই হ্যাভ টু বি অনেস্ট। অনেস্ট পিপল আর ভ্যালুড এভরিওয়ার। এখন ই নাম্বারটা দেখো তো, ই নাম্বারে কি বলা আছে? উই শুড বি ট্রুথফুল। এখন এখানে শুড দেখে কি তুমি এখানে সো বা হেন্স বসাবা? না, এটা ভুলও করা যাবে না। কারণ এখানে তুমি একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবা যে এখানে ধারাবাহিকতা বোঝানো হয়েছে। তো ধারাবাহিকতা বোঝালে আমরা কি ব্যবহার করি? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বা কিছু অল্টারনেটিভও লিখে দিয়েছিলাম, সেগুলো তুমি ব্যবহার করতে পারো। তাহলে আমি এখানে ব্যবহার করব ফর এক্সাম্পল। এটা বেশি সুন্দর দেখায়। উদাহরণস্বরূপ উই শুড বি ট্রুথফুল। তাহলে আমরা দিতে পারি ফর এক্সাম্পল উই শুড বি ট্রুথফুল। উদাহরণস্বরূপ আমাদের সত্যবাদী হতে হবে। তাহলে এবার এফ নাম্বার দেখি। এফ নাম্বারে বলা আছে ট্রুথফুলনেস গিভস রাইজ টু মেনি আদার ভার্চুস। সত্যবাদিতা আরও অন্যান্য ভালো গুণের জন্ম দেয়। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? আচ্ছা দেখো, আমরা এখানে আমরা ফার্স্ট ই নাম্বারের সাথে এফ লাইনটা কানেক্ট করি। উদাহরণস্বরূপ আমাদেরকে সত্যবাদী হতে হবে, যেহেতু সত্যবাদিতা অন্যান্য ভালো গুণের জন্ম দেয়। তাহলে যেহেতু থাকলে আমরা কি ব্যবহার করতে পারি? যেহেতু থাকলে আমরা ব্যবহার করতে পারি সিন্স বা অ্যাজ। তাহলে তুমি এখানে সিন্স বা অ্যাজ যেটাই দাও তোমার উত্তরটা সঠিক হবে। আচ্ছা এবার চলো পরে দেখি কি বলা আছে। বিসাইডস উই হ্যাভ টু বি অনেস্ট। ড্যাশ অনেস্ট পিপল আর ভ্যালিউড এভরিওয়্যার। পাশাপাশি আমাদেরকে সৎ হতে হবে, কারণ সৎ মানুষরা সব জায়গায় ভ্যালিউড। তাহলে আমরা কারণ থাকলে কি বলতে পারি? কারণ থাকলে আমরা বলতে পারি বিকজ। আমাদেরকে আমাদেরকে সৎ হতে হবে, কারণ সৎ মানুষ সব জায়গায় ভ্যালিউড। আবার দেখো, অন দ্য আদার হ্যান্ড ডিসঅনেস্ট পিপল আর হেটেড বাই অল। অন্যদিকে অসৎ মানুষরা সবার কাছেই ঘৃণিত। ড্যাশ উই ক্যান কনক্লুড দ্যাট। আমরা বলতে পারি যে টু বি গ্রেট ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান টু বি পারফেক্ট। পারফেক্ট হওয়া থেকে গ্রেট হওয়া বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে বোঝানো হয়েছে যে ফলাফল হিসেবে আমরা বলতে পারি বা এভাবে আমরা বলতে পারি। তাহলে ফলাফল বা এভাবে বোঝালে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো থাস বা কনসিকুয়েন্টলি। তাহলে তুমি এখানে এইচ নাম্বারে থাস বা কনসিকুয়েন্টলি যেটাই দাও না কেন তোমার উত্তরটা সঠিক হবে। তারপর দেখো, মোরেভার দ্য আইডিয়া অফ পারফেকশন ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। Sometimes one idea of perfection changes. Dash learning how to be perfect basically a lifelong deal. এখানে দেখো, জীবনে উন্নত হতে শেখা একটি কঠিন চুক্তি। তাহলে এটাকে একটা বাস্তব বা চিরন্তন সত্য কথা না? চিরন্তন সত্য থাকলে আমরা কি ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি ট্রুলি, ইনডিড বা ইনফ্যাক্ট। তো আমরা এখানে ইনফ্যাক্ট ব্যবহার করব।
তো আমরা দিতে পারি ইনফ্যাক্ট লার্নিং হাউ টু বি পারফেক্ট ইজ বেসিক্যালি এ লাইফ লং ডিল। তারপর যে নাম্বারে পারফেকশন ইজ সামথিং দ্যাট উই লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রোড টু অ্যালং দিস জার্নি অফ লাইফ। তাহলে আমরা ধারাবাহিকতা যেহেতু ব্যবহার করেছিলাম, আমরা প্রথমে দিয়েছিলাম ফর এক্সাম্পল, আর এখানে আছে যেহেতু মোরেবার সেকেন্ডলির পরিবর্তে, তাহলে আমরা এখানে লাস্টলি বা এখানে যে নাম্বারে লাস্টলি, আলটিমেটলি বা ফাইনালি দিতে পারি। তাহলে আমরা এখানে দেব আলটিমেটলি। তুমি যদি লাস্টলি বা ফাইনালি দাও সেটাও হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি পারফেকশন ইজ সামথিং দ্যাট উই লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রোড অ্যালং দিস জার্নি অফ লাইফ। এই তো শেষ। আশা করি সবাই বুঝতে পেরেছো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবা। আর নেক্সটে তোমরা কী নিয়ে ক্লাস চাও সেটাও আমাকে জানাবা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। গুড বাই।